আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ খামেনির। তবে এবার ইরানের মসনদে কি বসবে কোনো ধর্মগুরু, নাকি পর্দার আড়ালে থাকা কোনো শক্তিশালী সেনাপতি? খামেনির পর ইরানের দায়িত্ব উঠবে কার কাঁধে? এর উত্তর আগে ভাগেই ছক কষে বের করে নিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক মাস ধরে খামেনির প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল। গোয়েন্দা রিপোর্ট বলছে, তেহরানের প্রাণকেন্দ্রে যে নিখুঁত হামলা চালানো হয়েছে তার ছক আঁকা হয়েছিল 2 সপ্তাহ আগে থেকে। অর্থাৎ খামেনি মারা গেলে তার পরবর্তী নেতা কে হবে তার প্ল্যান আগে থেকে রেডি ছিল। প্রায় 2 সপ্তাহ আগে থেকেই ছক কষে রেখেছিল আমেরিকা। তাই মার্কিন অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমকে ফাঁকি দিতে পারেনি 86 বছর বয়সী বৃদ্ধ খামেনি। বিষয়টাতে কেমন একটা সেই একই ছকের খানিকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? যেমনটা ঠিক কিছুদিন আগেই ভেনেজুয়েলার সাথে করেছিল আমেরিকা। আর এটাকেই বলে ক্ষমতার খেলা। তবে বর্তমানে ইরানের পরিস্থিতি কি দেখুন। সংবিধান অনুযায়ী ইরান এখন আর এক ব্যক্তির শাসনে নেই। সেখানে গঠন করা হয়েছে 3 সদস্যের একটা লিডারশিপ কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন পরিষদ। আর এই কাউন্সিলে রয়েছে বেশ কিছু জনের নাম। এর মধ্যে 1 প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, 2 বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং 3 প্রবীণ ধর্মতাত্ত্বিক আহাতুল্লাহ আলী রেজা আরাফি। এই 3 জনের কাঁধেই এখন দেশের স্থিতিশীলতা রক্ষার ভার। কিন্তু স্থায়ী নেতা কে হবে? এই দৌড়ে প্রথমে এগিয়ে আছেন খামেনির ছেলে মোজতাবা খামেনি। কিন্তু ইরানের জনগণ কি রাজতন্ত্রের ধাঁচে এই উত্তরসূরিকে মেনে নেবে সহজে? অন্যদিকে আলী রেজা আরাফি বা লারিদানির মতো পাকা রাজনীতিকরাও রয়েছেন এই লাইনে। তবে আসল চাবিকাঠি এখন পাঁচদারান বা আইআরজিসির জেনারেলদের হাতে। তবে এখানে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো, শুধুমাত্র আমেরিকাই না, বরং প্রায় 1 মাস আগেই খামেনি বেঁচে থাকতে খোদ নিজেই ঠিক করেছিলেন যে তিনি বা ইরানের অন্য কোনো বড় কোনো লিডার মারা গেলে পরবর্তী সময় তাদের সেই আসনে কে বা কারা বসবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই অনুযায়ী ইরান তাদের টপ লিডারশিপের একটা শ্যাডো ক্যাবিনেট তৈরি করে ফেলেছিল আগে থেকেই। মানে কেউ মারা গেলে তার জায়গায় ঠিক পরের সেকেন্ডে কে চেয়ারে বসবে তার লিস্ট তৈরি ছিল ইরানের কাছে। অর্থাৎ এক্ষেত্রে লিডার মারা গেলেও সিস্টেম চলবে। আর তাই ইরান তাদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অটো পাইলট মোড অন করে দিয়েছিল সেই সময় থেকে। সুতরাং যদি কোনো বড় নেতা নিহত হন, তবে চেইন অফ কমান্ড 1 সেকেন্ডের জন্য ভাঙবে না। এই সিস্টেমটা আগে ভাগেই ঠিক করা হয়ে গিয়েছিল। মানে ইরানের কোনো টপ জেনারেল শহীদ যদি হন, তবে সেক্ষেত্রে ইরানের প্ল্যান বি একেবারেই রেডি। অর্থাৎ জিও পলিটিক্সে প্রতি মুহূর্তেই ঠিক কতটা মাস্টার মাইন্ড চলে বুঝতে পারছেন তো? এখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সমস্ত কিছুরই ছক কষে একেবারে সূক্ষ্ম কৌশলে ঠান্ডা মাথায় খেলা হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের যা পরিস্থিতি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় ইরান কি এখন গৃহযুদ্ধের দিকে যাবে, নাকি নতুন নেতার হাত ধরেই আমেরিকার সাথে কোনো রকম সমঝোতায় পৌঁছাবে? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এরকমই ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে বিভিন্ন খবরের সহজভাবে আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।